যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে ইসরায়েল প্রস্তুত। রোববার এমনটাই ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে আবারও স্বাগত জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপত্যকাটিতে ফের ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা। ঘটেছে প্রাণহানির ঘটনাও। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। এমন মুহূর্তেই ইসরায়েল সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর রোববার তার সাথে যৌথ সংবাদ সম্মেলনে এবার ইরানের প্রতি চূড়ান্ত হুঁশিয়ারি বার্তা দিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে ইসরায়েল প্রস্তুত। গত 16 মাসে ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হেনেছে ইসরায়েল। আমি নিশ্চিত ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে আমাদের লক্ষ্য পূরণ করব আমরা। এদিন তিনি কথা বলেন গাজা নিয়েও। গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প ও আমি অভিন্ন কৌশল নিয়েছি। যদি সব বন্দীকে মুক্তি না দেয়া হয় তাহলে নরকের দ্বার খুলে দেব আমরা। রোববার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগের সাথে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, পৃথিবীতে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদ ও সহিংসতার একমাত্র বৃহত্তম উৎস হল ইরান। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে রোববার গাজায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রাণহানি হয়েছে হামাসের 3 পুলিশ সদস্যের। এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।